আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি খাজা তৈরি করে দেখাবো। খুবই সহজভাবে করেছি। 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এটা কিন্তু নর্মাল তাপমাত্রা পানি দিয়ে আমি কিন্তু এই ডোটি রেডি করব। এটা কিন্তু খুবই সহজ। জাস্ট আপনারা একটু ট্রিক্সগুলো ফলো করলে A to Z, তাহলে কিন্তু আপনারাও বাড়িতে খুব সহজেই এই খাজাটি তৈরি করতে পারেন। আর কোন অঞ্চলে কী নামে ডাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু খাজাই বলি। দেখুন, এটা কিন্তু নর্মাল পানি দিয়ে এই ডোটা রেডি করা হয়। এখানে কিন্তু কোনো গরম পানি বা কুসুম গরম পানি দেওয়ার কোনো দরকার নেই, তাহলে কিন্তু আপনার খাজাটি ক্রাঞ্চি হবে না। এবার আমি ডোটি মেখে নেওয়ার পর জাস্ট 5-10 মিনিটের মধ্যে রেস্টে রেখেছিলাম। এরপর আমি এবার খাজার রুটিগুলো তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি। আমি এখানে 4টা রুটি করব। আপনারা চাইলে আরও বেশিও করতে পারেন। আপনার লেয়ারিংটা যত বেশি হবে আপনার খাজাটা কিন্তু ততটাই কিন্তু সুন্দর হবে, লেয়ারিং হবে। আপনারা দেখতে পাবেন অনেকগুলো ভাঁজ হবে। আমি কিন্তু অত বেশি করছি না, আমি জাস্ট 4টা রুটি দিয়ে করছি। আপনারা যদি 5-6টা রুটি দিয়ে করতে পারেন তাহলে কিন্তু খাজাটি আরও বেশি দেখতে সুন্দর লাগবে, আরও বেশি ভাঁজ হবে, আপনারা দেখতে পারবেন। আমি রুটিটা বেলে নিচ্ছি পাতলা করে, একদম বেশি পাতলাও না, তাহলে কিন্তু আবার ছিঁড়ে যাবে। এটা কিন্তু আমরা যেরকম রুটি বেলি ওরকমভাবে বড় একটি রুটি বেলে নিয়েছি। তারপর এখানে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি, 1 চা চামচ পরিমাণ অয়েল দিয়ে তারপর আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। এটা অবশ্যই কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার দিবেন। এখানে কিন্তু আপনারা কোনো ময়দা দিয়ে করলে কিন্তু ক্রাঞ্চিনেসটা একটু কম হয়, আর এটা কিন্তু একটু ফুলেও কম, যার জন্য আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার দিবেন। আমি আবার একটা রুটি দিয়ে দিলাম। আমি প্রথমে কিন্তু রুটিগুলো আমি 4টা রুটি প্রথমে বেলে রেখেছি, এরপরে কিন্তু লেয়ারিংটা করছি। আমি আবার অয়েল দিয়েছি, তারপর আবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটাতে অবশ্যই আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য। আর যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে ময়দা দিয়েও করতে পারেন। এটাতে একটু ক্রাঞ্চিনেসটা কম হয়, কিন্তু হয় খাজা হয় না যে না, কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। আর আমি আবার কর্নফ্লাওয়ার এইভাবে আমি 4টা লেয়ার কিন্তু করে নিব, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা চাইলে কিন্তু আপনারা রুটিটা বেলার সময় কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে পারেন, তাহলে কিন্তু এটা আরও খাস্তা হবে। এভাবে গোল গোল করে আমি, এটা আসলে মুখে বলে বোঝানো যাবে না এটা কীভাবে করছি, এটা জাস্ট আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। একটা রোলের মতো করে নিয়েছি আমি। এটা আপনার রুটিটা যত বেশি হবে আপনার লেয়ারিংটাও কিন্তু অত বেশি হবে, খাজাটাও কিন্তু দেখতে সুন্দর হবে, অনেক খাস্তা হবে। লেয়ারিং বাই লেয়ারিং, পার্ট টু পার্ট আপনারা দেখতে পাবেন। আমি 2 পাশের অবশিষ্ট অংশটি কেটে ফেলছি। এটা আপনারা চাইলে ভাজতে পারেন, বেললে সমস্যা নেই, কিন্তু আমি সৌন্দর্যের জন্য কেটে ফেলছি। এবার আমি গোল গোল করে কেটে নেব, দেখতে পাচ্ছেন। ছুরি দিয়ে এভাবে করে কেটে কেটে আমি করে নেব। এটা আপনারা দেখে বুঝে নেবেন কীভাবে কিছু, খুবই সহজ। আপনারা ময়দা দিয়ে কিন্তু ঝটপট এই খাজাটি তৈরি করতে পারেন। অনেকে কিন্তু ঝামেলার কারণে কিভাবে করব, কিভাবে কি হবে কি না পারফেক্টভাবে, যার কারণে অনেকে করতে চায় না, কিন্তু এটা খুবই সহজ। অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনারা বাসায় খাজা তৈরি করে ফেলতে পারেন খুবই সহজভাবে। দেখুন, এভাবে করে আমি হাত দিয়ে চেপে তারপর আমি এটা বেলে নিচ্ছি। এটা কিন্তু আপনারা মোটা করে বেলবেন না, তাহলে কিন্তু এটা ভাজার সময় ক্রিস্পি হবে না। এটা কিন্তু আপনার শক্ত শক্ত থেকে যাবে, মোটা হলে এটা কিন্তু ফুলবে না, এটা খাস্তাও হবে না, ক্রিস্পিও হবে না। যার জন্য এটা আপনার পাতলা করে, অত বেশি পাতলা না, মিডিয়াম পাতলা, আপনারা দেখতে পেয়েছেন কতটুকু করে বেলেছি। ওভাবে করে আপনারা দেখে জাস্ট আমার রেসিপি A to Z ফলো করে বানালে কিন্তু আপনারাও পারফেক্ট খাজা বানাতে পারবেন। আর তেলটা হালকা গরম হলে দিয়ে দিবেন। তেল ঠান্ডা থাকায়ও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু হালকা একটু গরম হলে, বেশি কিন্তু গরম হলে এটা কিন্তু ফুলবে না। যার জন্য আপনারা এটা হালকা গরম অবস্থায় দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সময় নিয়ে আস্তে আস্তে করে ফুলবে আর কালারটাও সুন্দরভাবে আসবে। তাই অবশ্যই আপনারা চুলার আঁচটা একদম লোতে রেখে কিন্তু প্রথমে একদম লোতে রাখবেন, তারপর আস্তে আস্তে করে ছাড়বেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর করে ফুলে উঠছে। এভাবে করে কিন্তু প্রতিটা লেয়ারিং আস্তে আস্তে আলাদা হবে এবং ফুলে উঠবে। কালারটা চেঞ্জ হলে আপনারা এটা উল্টিয়ে দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন তেলের উপর ভেসে উঠলে বুঝবেন আপনার খাজাটি পারফেক্ট হয়েছে আর সুন্দরভাবে ফুলছে।
মাশাআল্লাহ করে খুব সুন্দরভাবে লেয়ারিংগুলো আলাদা হচ্ছে, তেলের মধ্যে দেখতে ভেসে উঠেছে। এভাবে করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে, মাশাআল্লাহ দেখে বোঝা যাচ্ছে। এইভাবে করে আমি সবগুলো খাজা ভেজে নিব। আর শিরাটাও কিন্তু আমি তৈরি করে নেব। এর ফাঁকে আমি বলছি তেলটা কিন্তু আপনারা ফুল গরম করে নেবেন না, তাহলে কিন্তু খাজাগুলো আপনার চুপসে যাবে, ফুলবে না, খাস্তা হবে না। যার জন্য আপনারা তেলটা ঠান্ডা থাকায় হালকা একটু গরম অবস্থায় দিবেন, তাহলে কিন্তু প্রথমে খুব সুন্দরভাবে আপনার খাজাগুলো মুচমুচে হবে। এবার আমি শিরাটি তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, তার সাথে আমি আধা কাপ পরিমাণ পানি দেবো। এটাতে কোনো অত নিয়ম কানুন নেই, শিরাটা এরকম হতে পারে, কিন্তু জাস্ট একতার হলে আপনারা শিরাটা বুঝবেন হয়ে গিয়েছে। আর ফ্লেভারের জন্য আমি 2টি এলাচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়া অ্যাড করতে পারেন। এটা আমি এবার নাড়াচাড়া করে নেব। এটা যখন হালকা একটু ঘন হয়ে আসবে তখনই কিন্তু একতার হলে আপনার হাতে নিয়ে দেখবেন, একতার হলে বুঝে নেবেন আপনার শিরাটি হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ করে আমার প্রত্যেকটা খাজা কিন্তু মুচমুচে হয়েছে, ফুলে উঠেছে। এভাবে আমি সবগুলো খাজা ভেজে নেব। এবার আমি শিরাটি তৈরি করে নিচ্ছি। আর আপনারা চুলার আঁচটা কিন্তু বন্ধ রেখে আপনারা সব কিছু দিয়ে মিক্স করে তারপর চুলার আঁচটা দিবেন। চুলা জ্বালানো অবস্থায় চিনিটা তেলে কিন্তু পুড়ে যাবে। তারপর পানি দেওয়ার পর এটা কিন্তু একদম কালারটা নষ্ট হয়ে যাবে, শিরাটা কিন্তু পারফেক্ট হবে না। আপনারা চুলা অফ রেখে সব কিছু মিক্স করে তারপর চুলার জালটি জ্বালিয়ে দেবেন। এরপর অনবরত নাড়াচাড়া করে বলক ওঠার পর যখন দেখবেন হাতে আপনারা নিলে বুঝবেন, যখন হাত দিয়ে হাতের আঙ্গুল নিয়ে এভাবে চাপ দিবেন তখন বুঝে নেবেন আপনার শিরাটি যদি হয়ে যায় হাতের আগে একতার হয়, তাহলে বুঝবেন আপনার শিরাটি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গিয়েছে শিরাটি। এবার আমি খাজাগুলো হালকা একটু গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে শিরাতে ডুবিয়ে আমি উঠিয়ে, এটা কিন্তু শিরাতে রেখে দিব না, রেখে দিলে কিন্তু এটা নেতিয়ে যাবে, নরম হয়ে যাবে। এটা আপনার যে একটি ক্রাঞ্চি ভাব থাকে ওটা কিন্তু থাকবে না। অনেকে কিন্তু কিছু ভুলের কারণেও কিন্তু খাজাটি মচমচে থাকে না অনেক দিন। আপনারা কমপক্ষে 1 সপ্তাহ আপনারা এই শিরা অবস্থায় রাখতে পারেন, এটা কিন্তু ক্রাঞ্চি থাকে। আর আপনারা যদি 1 মাস এটা ফ্রোজেন করতে চান তাহলে শিরা ছাড়া আপনারা ভেজে এমনি রাখতে পারেন। ভেজে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু 1 মাস রাখতে পারেন, তাহলে মুচমুচে থাকবে। আর খাওয়ার সময় আপনারা শিরাতে ডুবিয়েও কিন্তু নিতে পারেন, কিন্তু শিরাতে ডুবিয়ে আপনারা কমপক্ষে আপনারা 4 থেকে 5 দিন রাখতে পারবেন, এর বেশি না, কারণ এটা নেতিয়ে যাবে। অনেকে কিন্তু বলে এটা লং টার্ম রাখা যায়, কিন্তু এটা আসলে সম্ভব না। 1 সপ্তাহ আপনারা 1 সপ্তাহ কিন্তু এটা রাখতে পারবেন শিরাতে ডুবানো অবস্থায়, তাহলে এটা মোটামুটি ক্রাঞ্চিনেসটা থাকে। কিন্তু আপনারা শিরাতে না ডুবিয়ে কিন্তু এরকম ডুবা তেলে ভেজে কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারে 1 মাস রাখতে পারবেন, অনায়াসে মচমচে থাকবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কীভাবে করছি। শিরাটা কিন্তু হালকা একটু কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু নেবেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা হবে না, তাহলে কিন্তু এটা জমে যাবে। আপনার খাজাটি পারফেক্টভাবে শিরার মধ্যে ডুববে না, তাই এটা হালকা কুসুম গরম অবস্থায় কিন্তু আপনারা এটা খাজাটি শিরার মধ্যে ডুবিয়ে নেবেন। এভাবে করে আমি সবগুলো খাজা শিরার মধ্যে ডুবিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন এটা কতটা মুচমুচে হয়েছে, এটার আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝেছেন। শিরার মধ্যে এটা কিন্তু পুরোপুরি চুপসে গিয়েছে, কিন্তু এরপরও কিন্তু মুচমুচে ভাবটা ছিল, ক্রাঞ্চিনেসটা ছিল। তাই অবশ্যই আপনারা আমার রেসিপি ফলো করে বানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবেন এই খাজার ঝটপট রেসিপিটা। এটা কিন্তু খেতে বেশ মজা, চায়ের সাথেও কিন্তু ভালো লাগে। এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আপনারা অবশ্যই বানাবেন। আর ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।